হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমার ছাদে বৃষ্টির দিনে কিন্তু ছাদে এরকম কাদা হয়ে থাকে, সবারই ছাদে একই অবস্থা, আমারও ছাদে একই অবস্থা হয়ে আছে। আপনাদের ছাদে কে কীভাবে রোপণ করেন, কী কী চাষ করেন, কী কী বাগান করেন, আপনারা ভিডিওতে শেয়ার করিয়েন। আমার ছাদে এরকম ছোটো ছোটো কমলা লেবু, অনেকগুলো কমলা লেবু ধরছে। এই কমলা লেবুগুলো কিন্তু অনেক টক, জানি না আপনাদের ধরলে কীরকম মিষ্টি হয় কিনা। আমাদের বাসায় কমলা লেবুগুলো কিন্তু অনেক টক, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর উপরে সৃষ্টি। অনেকগুলো ধরছে, অনেকগুলো পাতাই দেখা যাচ্ছে না, দেখেন অনেকগুলো ধরছে। এদিকে কিন্তু একদম বড়, এটা কি আপনারা চেনেন? অ্যালোভেরা, দেশি অ্যালোভেরা আমাদের গাছের। এদিকে কিন্তু মিষ্টি কুমড়ো গাছ রোপণ করে ফেলছে আমার আম্মুরা। কলমি শাক, অনেক সুন্দর সুন্দর এরকম টবের মধ্যে কলমি শাকও রোপণ করে ফেলছে। এটা কি জানেন? লম্বা ঢেঁড়স গাছ, অনেক লম্বা হয়ে আছে। আমি কিন্তু আপনাদের সাথে ছাদে চলে আসলাম সন্ধ্যায় একটা ব্লগ নিয়ে, কি ব্লগ করা যায়। দেখেন কত লম্বা হয়ে আছে, আমার সাথে অনেক লম্বা হয়ে আছে। আমি কিন্তু একটা ঢেঁড়স নিতেও পারি। এখানে দুইটা ধরছে, একটা আমি ছিঁড়ে ফেলবো। এই তো আমাদের ঘরের কাছে কিন্তু এখনো ফল আসে নাই। এটা হচ্ছে কি বড় একটা লেবু গাছ, এখন কিন্তু লেবুটুকু ধরে নেই। মাশাল্লাহ 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 মাশাল্লাহ। তো আমার গাছে কিন্তু ফুল আসছে লেবু গাছে, মাশাল্লাহ। এটা আমি রোপণ করছি, এখানে কিন্তু আরও অনেক আসছে ফুল। এবার হচ্ছে বরবটি। ছাদে কিন্তু আসলে অনেক ভালো বাগান করা যায়। আমার কিন্তু এই ছাদে বাগান করতে অনেক ভালো লাগে। এদিকে আরেকটা দোস্তি ঢেঁড়স, এটা কিন্তু ছিল মনে এখন এটা ছোটো। দেখুন আমার পুদিনা গাছের কী অবস্থা, হাল। বৃষ্টির দিনে কিন্তু এরকম হয়ে থাকে, হয়তো বেশি বৃষ্টি হয়েছে যার জন্য এরকম পুদিনা গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে। কীরকম করলে কিন্তু পুদিনা গাছগুলো সুন্দরভাবে আবার রোপণ করতে পারবো, একটু কোনো আইডিয়া থাকলে বলিয়েন। আমাদের ছাদে কিন্তু আমি, আমাদের বাসায় মুরগিও আছে ছাদে, আমাদের কাদের ছাদে এরকম মুরগি আছে। এই তো দেখেন এটা চিংড়িও ধরছে, মাশাল্লাহ মাশাল্লাহ। ছাদে কিন্তু আমাদের চিংড়িও ধরছে, বেগুনও ধরছে। সবাই চাইলে কিন্তু আমরা ছাদের মধ্যে এরকমভাবে বাগান করতে পারি। বাহিরে যদি আমাদের জায়গা না থাকে তাহলে আমরা এখানে ছাদিয়ে করতে পারি। দেখেন অনেক সুন্দর বেগুনগুলো, একদম হোয়াইট কালারের বেগুন। আমি কিন্তু আগে কখনো দেখি নাই, ফার্স্ট টাইম আমাদের বাসায় আনার পরে রোপণ করছে তখনই দেখছি। ছাদে কিন্তু অনেক কাদা হয়ে আছে, অবস্থা অনেক নাজাল। এদিকে এই যে ছোট্ট একটা পাখি ডাকতেছে, এই যে চলে গেছে, কিচিরি করে চলে গেছে। দেখেন দেখতে চিংড়া। হ্যাঁ মাশাআল্লাহ, আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর। এদিকে কিন্তু টবের মধ্যে অনেক সুন্দর ফুল ধরছে। এই তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার নিউ চ্যানেল। আপনাদের উৎসাহিতে আমি নিজে উৎসাহিত হই। আপনারা যদি আমাকে খুশি করে সাবস্ক্রাইব করে দেন, তো মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। সবাই কিন্তু মাশাআল্লাহ বলে যাবেন আমার এই ফুলগুলো দেখে। আমি একটা ফুলও ছেড়ে দিচ্ছি। এটা অনেক সুন্দর ওয়েদার, আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর। এটা মাশাআল্লাহ। এদিকে একটা লেবুগুলো রোপণ করছি, একটা থেকে ওই বড় গাছ থেকে কিন্তু আমি এগুলো রোপণ করছি, আর অনেকগুলো বেরোছে। আপনারা চাইলে কিন্তু এরকম ছোটো ছোটো গাছ হলে অন্য টবের মধ্যে নিতে পারবেন। এটা দেখেন আমার চ্যানেল কী অবস্থা হয়ে আছে। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কিন্তু আরেকটা জিনিস দেখাই নাই, আমাদের কিন্তু এখানেই বেগুন ধরছে। এই তো এই তো আমার ভাবিরা এরকম বাস্কেটের মধ্যে বেগুন গাছ, বিভিন্ন ধরনের চারা গাছ রোপণ করে। এটা দেখেন এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, বৃষ্টি কিন্তু বেশি হয়েছে তার জন্য নষ্ট হয়ে গেছে। এখানে এরকম বালতির মধ্যে বাস্কেটে এভাবে আপনারা চারা রোপণ করতে পারেন। এটা কী গাছ? এটা কি কি এটার মধ্যে অনেক সুন্দর ফুল ধরে পাঠানো যায় না। এটা কী গাছ? আপনারা সবাই দোয়া করবেন আমার এই গাছের মধ্যে যদি লেবু ধরে আমি আপনাদের সাথে শেয়ার করবো। সবাই মাশাআল্লাহ বলে যাবেন। আমার এখানে কিন্তু ফুল আসছে, এটা আমি রোপণ করছি, আমার নিজের হাতে রোপণ করছি। আজকে ব্লগটা এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।